পতনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি ৩ মাস পর্যন্ত দেশে ছিলেন। তিনি কোন বাড়িতে ছিলেন, এমনকি কার হেফাজতে ছিলেন, এ বিষয়ে আবার চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যুবদলের এক নেতা। এমনকি কিভাবে শামীম ওসমান পালিয়েছেন, এখন তিনি কোথায় আছেন, তার বিষয় নিয়েও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। অবশেষে এবার কঠিনভাবে ফেসে যাচ্ছেন যুবদলের এক নেতা। না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আওয়ামী লীগের দুই প্রভাবশালী মন্ত্রী এমপি খেলা অভিজ্ঞত শামীম ওসমান ও ওবায়দুল কাদের, তারা কিন্তু বারবার বলেছিলেন তারা দেশ ছাড়বেন না, তারা কিছুতেই পালাবেন না, তারাই সবার আগে পালিয়ে গিয়েছেন। ওবায়দুল কাদের তিনি কিন্তু একটি চমকপ্রদভাবে তিনি দেশে ছিলেন, সেটি কেউ জানতে পারল না, কেননা তিনি বিএনপি নেতাদের হেফাজতে ছিলেন, এরকম তথ্যই দিচ্ছেন যুবদলের এক নেতা। যুবদলের এক নেতার বক্তব্য নিয়ে তুলপা সৃষ্টি হয়েছে। তাহলে কি শহীদদের সাথে বেইমানি করেছে বিএনপির এই নেতাকর্মীরা? টাকার বিনিময়ে তারা এরকম ব্যক্তিদের দেশ ত্যাগ করতে দিয়েছে। দর্শক, তারা কিন্তু বাংলাদেশে থাকলে নিশ্চিত তাদের ফাঁসি হতো। শেখ হাসিনার মতো খুনি, তার চাইতে ভয়ঙ্কর খুনি ওবায়দুল কাদের নির্দেশই কিন্তু এরকম কর্মকাণ্ড হয়েছে। দর্শক, ওবায়দুল কাদেরকে যদি পায় আওয়ামী লীগ নেতা কর্মীরাই পিটাবে, কিন্তু বিএনপি নেতা কর্মীরা তাদেরকে কেন দেশ ছাড়তে বাধ্য করেছে, এরকম তথ্য কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। টাকার বিনিময়ে নাকি তাদেরকে বর্ডার পার করেছে। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন।